পারফেক্ট ভাবে প্রাইমার অ্যাপ্লাই না করলে কিন্তু আমাদের পুরো বেজ মেকআপটাই নষ্ট হয়ে যেতে পারে। প্রাইমার যেহেতু অনেক ধরনের আছে, আজকে শেয়ার করব গ্রিপ বা হাইড্রেটিং টাইপের প্রাইমারগুলো তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারো। আমি আজকে নিয়েছি এলফের পাওয়ার গ্রিপ প্রাইমার। এটা একই সাথে আমাদেরকে হাইড্রেশন দিবে। প্রাইমারের পরিমাণ সঠিক না থাকলে কিন্তু আমাদের মেকআপ অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। প্রাইমার অ্যাপ্লাই করা যেমনটা জরুরি, তেমনভাবে অ্যাপ্লাই বেশি পরিমাণে হয়ে গেলেও কিন্তু আমাদের বেজ মেকআপটা উঠে চলে আসে এবং স্কিনের সাথে মেকআপ বসে না। প্রথমে আমি একটা ড্রপ নিয়ে নিচ্ছি অ্যান্ড এটাকে আমি আমার ফেসের এই সাইডে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আরও একটি ড্রপ আমি নিব, সেটাকে আমার ফেসের এই সাইডটাতে অ্যাপ্লাই করবো। এই ধরনের প্রাইমারগুলোকে তোমরা ফুল ফেস অ্যাপ্লাই করতে পারো, যেহেতু এটা তোমাদের বেস মেকআপকে গ্রিপ দেবে, সো এটা তোমরা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিতে পারো, এতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। অ্যান্ড প্রাইমার অ্যাপ্লাই করার সময় কখনো এইভাবে ঘষা মাজা করবে না, অলওয়েজ ড্যাপ ড্যাপ করে প্রাইমার অ্যাপ্লাই করবে। ঘষা মাজা করলে কিন্তু প্রাইমার অ্যাপ্লিকেশন পুরোটাই রং হয়ে যাবে অ্যান্ড পরবর্তীতে কিন্তু বেস মেকআপ তোমরা সঠিকভাবে বসাতে পারবে না। সব টাইপের প্রাইমার কিন্তু তোমরা ফুল ফেসে ইউজ করতে পারবে না, বাট এই ধরনের প্রাইমারগুলো কিন্তু তোমরা ফুল ফেসে ইউজ করতে পারবে, যেহেতু এটা তোমাদের বেস মেকআপকে গ্রিপ দিবে, সো ফুল ফেসটাতে অ্যাপ্লাই করলেও কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তবে ট্রাই করবে যে জায়গাগুলোতে তোমাদের মেকআপ সরে যায়, বসে না বা অয়েলি হয়ে যায়, সেই জায়গাগুলোতে একটু টার্গেট করে ভালো পরিমাণে অ্যাপ্লাই করা অ্যান্ড সেটাকে খুব ভালোভাবে ড্যাপ ড্যাপ করে স্কিনের সাথে ব্লেন্ড করে নেওয়া। আমার যেহেতু অয়েলি স্কিন, আমার নোজ এরিয়াতে মেকআপ বসে না অ্যান্ড সেটা সরে যায়, সো আমি এই জায়গাটাতে কনসেন্ট্রেট করে একটু ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালোভাবে মানে এই না যে আমি অনেকটা পরিমাণে প্রাইমার অ্যাপ্লাই করবো। প্রাইমার অ্যাপ্লিকেশনের পরিমাণটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, তোমরা সেই অনুসারে কিন্তু প্রাইমারটা অ্যাপ্লাই করে নিতে পারো অ্যান্ড ফুল ফেসে এইভাবে ফিঙ্গার টিপ দিয়ে ড্যাপ 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 করে তোমরা ব্লেন্ড করে নেবে। সব থেকে ইম্পর্টেন্ট টিপস হচ্ছে প্রাইমার অ্যাপ্লাই করে তোমরা অবশ্যই 2 থেকে 3 মিনিট ওয়েট করে তারপরে তোমাদের বেস মেকআপটা স্টার্ট করে দিবে, নাহলে কিন্তু প্রাইমার অ্যান্ড তোমাদের বেস মেকআপ একসাথে মিক্স হয়ে কিন্তু পুরো মেকআপটা নষ্ট হয়ে যাবে। সো 2 থেকে 3 মিনিট টাইম দেবে, তারপরে তোমরা মেকআপটাকে স্টার্ট করে দিবে। আমি 3 মিনিটের মতন টাইম দিয়েছি। এখন কিন্তু আমার বেস মেকআপ স্টার্ট করার জন্য আমার ফেস একদমই প্রিপেয়ার। এতে কিছুটা সময় পার হয়ে গিয়েছে, এখন কিন্তু আমার ফেসে একদম স্টিকি টাইপের হয়ে গিয়েছে, তোমরা এখানে বুঝতে পারবে। সি আমার বেস মেকআপটাও কিন্তু এইভাবে আঁকড়ে ধরে থাকবে যেভাবেই প্রাইমারটাকে আঁকড়ে ধরেছিল।